হাসনাবাদে বিস্ফোরণে গ্রেপ্তার এক এমনটাই জানা যাচ্ছে। বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয় আরো জানবো, প্রতিনিধি রয়েছেন সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যেটা জানতে চাইবো যে এই যে দিলীপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, দিলীপ দাসকে গতকালকে যখন হাসনাবাদের দক্ষিণ শিমুলিয়াতে বিস্ফোরণ হয় দিলীপ দাসের বাড়িতে, সেখানে সেই বিস্ফোরণের অভিযোগে কিন্তু তিনজনকে আটক করা হয়। একদিকে দিলীপ দাস, তার স্ত্রী শ্যামলী দাস, এমনকি নিমাই দাস। তো টানা জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশের জেরায় তিনি বেশ কিছু বয়ান অসঙ্গতি পায়, অর্থাৎ তদন্তকারীরা। তার ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে দিলীপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং দিলীপ দাসকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে সেখানে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। সেখানে কিন্তু 2 দিনের পুলিশ হেফাজত দিয়েছে বিচারক। কিন্তু এই দিলীপ দাসের বিরুদ্ধে মূলত 3টি ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যে বিশেষ করে 307, 326, 120B, 9 DPR, অর্থাৎ 307 খুনের চেষ্টা, 326 হচ্ছে ষড়যন্ত্র করা, অর্থাৎ আরেকটা ডিমোরাইজ ষড়যন্ত্র করা, বোম বিস্ফোরণের সঙ্গে যুক্ত করা। এই 3টি ধারা 9 DPR যেটা করা হয়েছে পুরো ষড়যন্ত্র করে, অর্থাৎ হাড়গোড় ভেঙে দেওয়া এবং খুনের চেষ্টা করা। এই যে মামলাগুলো রুজু করা হয়েছে তার ভিত্তিতে ইতিমধ্যে তার শুনানি হয়েছে। শুনানির পর 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। ইতিমধ্যে এই রায়ের কিন্তু খুশি নয় বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে বিজেপির প্রার্থী যে রেখা পাত্র, তিনি দাবি করেছেন যে ষড়যন্ত্র করে বিজেপি কর্মীদের বেছে বেছে তার বাড়িতে এই ধরনের ঘটনা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2018 সালের এই ঘটনা, অর্থাৎ 2018 সালে একবার এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ এই বোমা বিস্ফোরণের ঘটনায় নিমাই দাস এবং তার ভাই দিলীপ দাস বেশ কয়েকদিন জেল কেটেছিল। তারপর 2024-এর সেই লোকসভা নির্বাচন চলাকালীন ঘটনাস্থল সেই একই জায়গা, অর্থাৎ দক্ষিণ শিমুলিয়ার কালীবাড়ি। এই বারবার কেন এই পরিবারের উপরে আঙুল উঠছে, অর্থাৎ এই পরিবারে? তাহলে কি কোথাও একটা রহস্য আছে, কোথাও একটা ষড়যন্ত্র, বা কোথাও কি নির্বাচনের মুখে বোমা মজুত করে রাখা বা বোমা বিস্ফোরণ ঘটনায় কি লক্ষ্য ছিল? সবটাই তদন্তকারীরা দেখছে। ইতিমধ্যে তাদেরকে হেফাজতে নিয়ে, অর্থাৎ দিলীপ দাসকে হেফাজতে নিয়ে রীতিমতো তদন্ত করবে, এমনটাই তদন্তকারীরা বলছে। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে দিলীপ দাস এবং দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস। তারা বলেছে এই তদন্তে আমরা সিবিআই তদন্ত চাইছি। সব মিলিয়ে গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু তদন্তকারীরা ফোকাস রেখেছে। ইতিমধ্যে তার বাড়ির পাশে যখন পুলিশ পিকেট বসানো হয়েছে এবং এলাকাটাকে ডমিনেট করা হয়েছে এবং সেই জায়গায় কি চিহ্নিত করে সেই জায়গায় পিতে করে তা ঘেরাও করে রাখা আছে। সব মিলিয়ে আজকে দিলীপ দাসের 2 দিনের পুলিশ হেফাজত নেওয়ার পরে তদন্তে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা এটাও কিন্তু সময়ের অপেক্ষা, সেটা ধাপে ধাপে জানা যাবে। ঋষিকেশ। ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 2 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে।